আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি বেশি বেশি আমাকে স্মরণ করো এবং ঈমান আনো, আমলে সালেহ করো, যদি তোমরা বেশি বেশি আমার আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা-বান্দীরা আমাকে মানে না, আমার ইবাদত করে না, আমার দাসত্ব করে না, আমাকে স্মরণ করে না, বরং আমার সঙ্গে তারা কুফরি করে, আমার নাফরমানি করে, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না, কোনো ইবাদত করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দা-বান্দীদেরকে ধরে ধরে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে, জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। যখন নাকি এই সমস্ত বান্দা-বান্দীরে হাত পা বেঁধে জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন বলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত বেঈমান কাফেরদেরকে যখন জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে যাবে, এবং জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পরে এবার এই সমস্ত বান্দা-বান্দীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে আগুন গ্রাস করবে। আগুন গ্রাস করার পরে এবার তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ওই উম্মতেরা কি করবে, আগুন দূরে চলে যাবে। আগুন দূরে চলে যাওয়ার পরে আবার জাহান্নামের ফেরেশতা বলবে, হে আগুন, তাদেরকে ধর। আগুন আবার যখন তাদেরকে ধরবেন, আবার উম্মতেরা চিৎকার দিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তারা কালেমা পড়বে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আগুন তাদের কাছ থেকে চলে যাবে। এবার জাহান্নামের ফেরেশতারা মালিক দরগা বলবেন, হে তোমরা কারা, তোমরা কেন জাহান্নামে এসছো, তোমাদের কারণ কি, তোমাদের সমস্যাটা কি?